নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। ডিএ বিতর্কের মাঝেই রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 14ই অগস্ট 2026-এ এই বিশেষ বিজ্ঞপ্তি নিঃসন্দেহে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর বয়ে নিয়ে আসছে। কি সেই বিশেষ বিজ্ঞপ্তি? স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রেই এই বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে আসা হয়েছে। এতদিন পর্যন্ত যে হাসপাতালগুলোতে তারা যে চিকিৎসা পরিষেবা নিতেন, সেই হাসপাতালগুলোকে ক্ষেত্রে রেটের কিছু বদল নিয়ে আসা হয়েছে। অনেকেই এতে আশঙ্কায় পড়তে পারেন, কিন্তু আশঙ্কার কোনো কারণ নেই বলে আশ্বাস দিচ্ছে রাজ্যের অর্থ দপ্তর। কারণ এই হাসপাতালগুলোর রেট কেন্দ্রীয় সরকারের যে রেট, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের রেটটা কিছুটা হাই ছিল, সেটাই থাকছে, বহাল থাকছে। কিছুটা পরিবর্তন করা হয়েছে। কি সেই পরিবর্তন, সেটাই আপনাদেরকে জানাবো। তবে এই যে নতুন বিজ্ঞপ্তি কার্যকর হবে 2026-এর 1 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ আগামী মাস থেকে কিন্তু এটি কার্যকর হবে। রাজ্যের যে হাসপাতালগুলো রয়েছে, সরকারি বা বেসরকারি হাসপাতালগুলো, তার ভৌগোলিক অবস্থান অনুযায়ী এই হাসপাতালগুলোকে XYZ এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। এই এক্স এর আওতায় কলকাতা মেট্রোপলিটন শহরের যে হাসপাতালগুলো রয়েছে সেগুলো পড়ছে টায়ার 1 হাসপাতাল, যেটা সর্বোচ্চ রেট। টায়ার 2 বা ওয়াই এগুলোর মধ্যে পড়ছে আসানসোল, দুর্গাপুর এবং শিলিগুড়িতে থাকা হাসপাতালগুলো। এক্ষেত্রে দেখা যাচ্ছে টায়ার 1-এর থেকে 10% কম রেট, এবং জেড রাজ্যের বাকি অংশের যে হাসপাতালগুলো রয়েছে সেক্ষেত্রে টায়ার 1-এর থেকে 20% কম রেট পাবেন, অর্থাৎ অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে। ক্লাস 1 হাসপাতালে 100% রেট, ক্লাস 2 এর ক্ষেত্রে হাসপাতালে 80%, এবং এমপ্ল্যান্ট নয় এমন, অর্থাৎ যে হাসপাতালগুলো তালিকায় নেই এমন হাসপাতালগুলোতে যদি কেউ চিকিৎসা করায় তাহলে 80 থেকে 60% হারে টাকা সে ফেরত দেওয়া হবে বা রিম্বার্স করা হবে, যেটাকে আমরা বলে থাকি রিম্বার্স করা হয়। এক্ষেত্রে আরেকটা বিষয় বলা হচ্ছে যে বিশেষজ্ঞ চিকিৎসকের যদি ওপিডি পরামর্শ নেওয়া হয়, সেই ফিটা ছিল এতদিন পর্যন্ত 200 টাকা, এবার থেকে সেটা পাওয়া যাবে 350 টাকা। এমনটাই করা হয়েছে এই নতুন যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বলা হচ্ছে। ফলত স্বাভাবিকভাবেই যেটা আগে যে হাসপাতালগুলোতে সুবিধে মিলতো, রেট যেটা ছিল সেটা হচ্ছে 12,000 টাকা, এখন সেটা বেড়ে হচ্ছে 35,000 টাকা। যদি কেউ কারো বাচ্চা যদি প্রসব হয়, নর্মাল যদি বেবি হয়, সিজারিয়ান হলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 20,000 টাকা ছিল আগে, সেটা বেড়ে হচ্ছে প্রায় 53,000 টাকা। কারো যদি কোনো রাজ্য সরকারি কর্মচারী যদি তার মানে বাচ্চা যদি প্রসব করেন, তিনি হাসপাতালগুলো থেকে আগে পেতেন 12,000 টাকা, বর্তমানে এই 1 সেপ্টেম্বর থেকে তারা পাবেন 35,000 টাকা। সিজারিয়ান বেবি যদি হয় সেক্ষেত্রে 20,000 থেকে বেড়ে করা হয়েছে 53,000 টাকা। বিরাট একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এছাড়াও ইমপ্ল্যান্ট, একাধিক অস্ত্রোপচার সহ অন্যান্য নিয়মেও বিরাট পরিবর্তন নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছে। ফলত আপনি যদি সরকারি কর্মচারী বা পেনশনভোগী হন, তাহলে এই যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আপনি যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে থাকেন হাসপাতালগুলোর থেকে, সেই পরিষেবার ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে এসছে। রাজ্যের অর্থ দপ্তর যে রেটগুলো দিয়েছে সেই রেটগুলো জেনে আগামী মাস থেকে কিন্তু আপনি সেই সুবিধে উপভোগ করতে পারবেন। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3:07।